আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু খাদিজাস কিচেন। চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ভিন্ন স্বাদের এক চিকেন রেসিপি। আমি আজকে তৈরি করতে চলেছি বেগমতি চিকেন। এই চিকেনটা বানানো যেমন সহজ, খেতেই কিন্তু অসাধারণ মজা। চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছি। বেগমতি চিকেন তৈরি করার জন্য প্রথম আমি একটা হাঁড়িতে পরিমাণ মতো পানি দিয়ে নিব। পানিটা ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ, ধনে পাতা এবং পেঁয়াজ পাতা। সবগুলো একসাথে দিয়ে আমি 1 মিনিট ফুটিয়ে নেব। এই স্টেপটা অবশ্যই ফলো করতে হবে, কারণ চিকেনের সবুজ কালারটা আনার জন্য এই স্টেপটা ফলো করা আবশ্যক। 1 মিনিট পরে আমি সবগুলো উঠিয়ে বরফ ঠান্ডা পানিতে দিয়ে দেব। ঠান্ডা হয়ে গেলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব এবং সবজি সিদ্ধ পানিগুলো রেখে দেব পরবর্তী স্টেপে রান্নার জন্য। এবার একটি প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব 3 পিস এলাচ, দিয়ে দিবে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির পরিবর্তে আপনারা চাইলে পেঁয়াজ বাটাটাও ইউজ করতে পারেন। ভালো করে নেড়েচেড়ে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নেব। হালকা ব্রাউন কালার চলে এলে এবার আমি দিয়ে দিব 2 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবং ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা যখন ভালো করে কষে যাবে এই পর্যায়ে আমি দিয়ে দিব 1 কেজি চিকেন। আমি চিকেনগুলোকে মাঝারি সাইজে কেটে নিয়েছি। আপনারা চাইলে ছোট বা বড় যে কোনো সাইজে করে নিতে পারেন। লো আঁচে আমি চিকেনগুলোকে 10 থেকে 15 মিনিট রান্না করে নেব। এই পর্যায়ে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ ধনিয়া জিরা গুঁড়া, দিয়ে দিব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। ভালো করে নেড়েচেড়ে 2 মিনিটের মতো কষিয়ে নেব। এই পর্যায়ে আমি অ্যাড করব কাজু বাটা। আমি 10 থেকে 15 পিস কাজু বাদামকে ভিজিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দেব। কাজু বাটাটা দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে আরও 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। দিয়ে দিবে 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো। গোলমরিচটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। সবগুলো মশলা কষে যখন উপরে তেল চলে আসবে এ পর্যায়ে আমি ধনেপাতা, তেজপাতা এবং কাঁচামরিচ সিদ্ধ করা যে পানিটা রেখেছিলাম সেখান থেকে 1 কাপ পানি দিয়ে দেব। পানিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব এবং একটা ঢাকা দিয়ে 10 থেকে 12 মিনিট আমি রান্না করে নেব। চিকেনের গ্রেভিটা যখন ঘন হয়ে যাবে এই পর্যায়ে আমি দিয়ে দেব ধনিয়া পাতা, পেঁয়াজ পাতা এবং কাঁচামরিচের যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেটা। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব এবং চুলার আঁচটা হাই হিটে রেখে 2 মিনিট রান্না করে নেব। গ্রেভিটা যখন আরও ঘন হয়ে যাবে এই পর্যায়ে আমি দিয়ে দিব 3 পিস লেবু পাতা। আমি কাগজের লেবু পাতা দিয়েছি, আপনারা চাইলে যে কোনো লেবু পাতা দিতে পারেন। লেবু পাতার পরিবর্তে আপনারা লেবুর রসও দিতে পারেন। লেবু পাতা বা লেবুর রস যেটা ইউজ করেন না কেন, চিকেনের ফ্লেভারটা অনেক ভালো আসে এবং খেতে অনেক মজাদার হয়। এরই মাঝে আমার চিকেনটা রেডি হয়ে গিয়েছে। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে এবং সহজও লেগেছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের কাছে অনুরোধ রইল একবার হলেও বাসায় এই রেসিপিটা ট্রাই করবেন এবং কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও করার জন্য উৎসাহ যোগায়। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খাদিজাস কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।